ব্রিটেনের অর্থনীতি মন্ত্রণালয়ের দুর্নীতি সংক্রান্ত তথ্যাদি দেখভাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত সিটি মিনিস্টার হিসেবে টিউলিপ সিদ্দিকীর যাত্রা 6 মাসের বেশি অধিক হলো না। তাকে পদত্যাগ করতে হয়েছে। তিনি প্রবল চাপের মুখে এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের খবর বিশ্বব্যাপী চাউর হয়েছে। আমি দেখছিলাম যে টিউলিপের পদত্যাগের সংবাদ বিশ্বের প্রায় প্রত্যেকটি নামি দামি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং একই সাথে প্রকাশিত হয়েছে কেন তার এই পদত্যাগের অর্থ কী, কারণ কি, এবং সেটি করতে গিয়ে শেখ পরিবার একদা টিউলিপ খুব গর্ব করে বলতেন যে খালার কারণেই যে তার রাজনীতির হাতে করি, সেই খালার নামটিকে জড়িয়ে আরও একবার শেখ পরিবারের কলঙ্ক লেপন হলো সারা বিশ্ব জুড়ে। অনেকেই বলছেন যে লন্ডনে টিউলিপ পদত্যাগ করেছেন। আমি যখন এই আলোচনা করছি তার 8-10 ঘন্টা আগে, এই সময়টা লন্ডনে নাকি 37 জুলাইয়ের মতোই একটি ঘটনা। অর্থাৎ 36 জুলাই আমরা যেভাবে বলি 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল, এটা এক বিরাট শক ছিল সমগ্র বাংলাদেশে যারা আওয়ামী কর্মী সমর্থক ছিলেন তাদের কাছে। ঠিক তেমনিভাবে 36 জুলাইয়ের পরে 37 জুলাইয়ের ঘটনা ঘটল যখন টিউলিপ সিদ্দিকীকে পদত্যাগ করতে হলো ব্রিটেনের মন্ত্রিসভা থেকে। এই পদত্যাগ নিয়ে নানান রকম আলোচনা গুঞ্জন চলছে, বিশ্বব্যাপী সংবাদ প্রকাশিত হচ্ছে, কিন্তু যেই সংবাদগুলো সামনে আসছে সেগুলো খুব সুখকর নয় শেখ পরিবার এবং টিউলিপের পরিবারের জন্য। কেন তাকে পদত্যাগ করতে হয়েছে? এই পদত্যাগপত্রের জমা দেওয়ার আগ দিয়ে টিউলিপ নিজে টুইটারে যেই বক্তব্য দিয়েছেন সেখানে বলেছেন যে এটা প্রমাণিত আমি কোনো ধরনের অর্থনৈতিক লেনদেনের সাথে আমি জড়িত নই, কিন্তু কেবলমাত্র ব্রিটেনের সরকারের অন্যান্য যেসব কাজ সেগুলোর জন্য ডিস্ট্র্যাকশন, অর্থাৎ আলোচনা যেন ঘুরে না যায়, সেই জায়গা থেকে আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে পদত্যাগ করলাম। এবং তার পদত্যাগপত্র গ্রহণ করেছে কিয়ার স্টারমার সরকারের স্ট্যান্ডার্ড অ্যাডভাইজার, অর্থাৎ উনি সম্ভবত ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদার কোনো একজন ব্যক্তি। তিনি বলছেন যে এইটা ঠিক টিউলিপ পদত্যাগ করেছে, যে টিউলিপের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি, কিন্তু যেসব সংবাদ এসেছে এইটা রিগ্রেটেবল, অর্থাৎ দুঃখজনক যে টিউলিপ সম্ভবত তার ব্যক্তিগত অর্থনৈতিক লেনদেন এবং অন্যান্য বিষয়গুলি সম্পর্কে আরও বেশি সচেতন হতে পারতেন। ব্রিটিশ ভদ্রভাষার যে প্রতিক্রিয়া, রিগ্রেটেবল বলছে যে দুঃখজনক, অনুশোচনাজনক, এটাই যথেষ্ট। অনুশোচনাজনক কি? অনুশোচনাজনক হলো যে টিউলিপের ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন এবং শেখ পরিবারের দুর্নীতির সাথে তার পরিবারের দুর্নীতির গাঁটছাড়, যোগাযোগ, সংস্পর্শ, এটি সন্দেহাতীতভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কি সেটা হলো যে 2011-12 সাল থেকে টিউলিপ সিদ্দিক, তার পরিবার এবং তার মা একজন ব্যক্তির দেওয়া প্রায় $1 মিলিয়ন ফ্ল্যাটে বসবাস করতেন, অনুদান হিসেবে দেওয়া। কে ছিলেন ওই ব্যক্তি? ওই ব্যক্তি ছিলেন বাংলাদেশের একজন সংসদ সদস্য। তো দেখা যাচ্ছে যে সংসদ সদস্য হওয়া কিংবা সংসদ সদস্য হিসেবে তার পদ নেওয়া, সংসদ সদস্য হিসেবে এই যে দলীয় নমিনেশন কনফার্ম করা, এইসব বিষয়গুলো থেকে পেছন থেকে কারা কাজ করেছে, কে কাজ করেছে, সেটা তখন আলোচ্য বিষয়। আরও একটি বিষয় কি আলোচনা এসেছে? আরও বিষয়ে আলোচনা এসেছে যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার খাত থেকে, অর্থাৎ উন্নয়ন অবকাঠামো থেকে $3.9 বিলিয়ন, প্রায় 4,000 কোটি টাকা লুটপাটের ঘটনায় টিউলিপের পরিবারের নাম এসেছে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে টিউলিপের পরিবারকে। এই যে ঘটনাগুলো আসলো, এর সাথে অন্যান্য অনেক ঘটনাই আলোচনা এসেছে। আমি বিশ্ব গণমাধ্যমের কয়েকটি সংবাদ দেখছিলাম। ফিনান্সিয়াল টাইমস একের পর এক ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছে যে কেন টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ করা হচ্ছে না, টিউলিপ সিদ্দিক কী ধরনের অর্থনৈতিক সুবিধা নিয়েছেন তার ডিপোজড, অর্থাৎ ক্ষমতাচ্যুত খালার সাথে রাজনৈতিক কানেকশনের কারণে। তো বাংলাদেশের যেই অভিযোগ যে $3.9 বিলিয়ন ইনফ্রাস্ট্রাকচার দুর্নীতি, পাচার, প্রায় 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকার বেশি, এই পাচারের সাথে টিউলিপের পরিবারের সংশ্লিষ্টতা এসেছে। কি সেই পরিবার হচ্ছে শেখ রেহানা। আমরা কোথাও শেখ রেহানার নাম সেভাবে আমরা জানি না, শেখ হাসিনার নামটা আমরা খুব ভালোভাবেই জানি। আমি পেছনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রূপপুর প্রকল্প, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য রাশিয়া থেকে আমদানিকৃত সমরাস্ত্র, এইসব নানান চুক্তির বিষয়ে শেখ হাসিনা
এবং আওয়ামী লীগ সরকার যে কপটতা এবং যেই সব গোপনীয়তা রক্ষা করতেন আমরা জানি না। ডিলটি কি বলা হয়, রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেই বিল, যেই ব্যয় খরচ, সেইটা অন্যান্য দেশের তুলনায় অন্তত 4 গুণ বাড়িয়ে ধরা হয়েছে। রূপপুর পারমাণবিক প্রকল্পের একক প্রকল্প হচ্ছে রাশিয়ান সরকারের এবং এইটার সুবিধাভোগী হিসেবে ভ্লাদিমির পুতিন তিনি দেখভাল করেন। দুর্নীতির টাকা তার কাছে যায় বলে বিশ্ব গণমাধ্যমের বহুত সংবাদ। ওই রূপপুর পারমাণবিক প্রকল্প এবং রাশিয়ার সাথে সমরাস্ত্র ক্রয় সংক্রান্ত অন্যান্য বিষয়, এই সমস্ত জায়গায় টিউলিপের তো জায়গা আর যাওয়ার কথা না। শেখ হাসিনা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করবেন, সেখানে শেখ হাসিনা একা যাবেন অথবা তার পুত্রকন্যারা হয়তো গেছেন, তাদের বিরুদ্ধেও দুর্নীতির একাধিক অভিযোগ তদন্ত হচ্ছে জয়ের বিরুদ্ধে, কিন্তু সেখানে টিউলিপেরও আগমন আছে। বোঝাই যাচ্ছে যে টিউলিপ ছিল শেখ হাসিনার ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশনের জন্য অন্যরকম একটি সহযোগী টুলস। অর্থাৎ টিউলিপ যেহেতু ব্রিটিশ পলিটিশিয়ান, সেই কারণে এই সুবিধা শেখ হাসিনা যেমন নিয়েছেন, তেমনি শেখ হাসিনা যেহেতু একটি দেশের মাফিয়া সরকারের প্রধান এবং চুক্তি অন্যান্য টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে তাকে যখন জবাবদিহি করতে হয় না, সুতরাং টিউলিপের পরিবার সেই সুযোগটিও নিয়েছে তার খালা প্রধানমন্ত্রী হওয়ার কারণে। পরিবার বলতে আমরা খোলাসা করে বলি, টিউলিপের মা শেখ রেহানা রাজনীতিতে খুব বেশি সক্রিয় নন আমরা জানি। সারাক্ষণ আগলে রেখেছেন তার বড় বোনকে, সারাক্ষণ পাশে পাশে থেকেছিলেন তার বড় বোনকে, কিন্তু আমরা জানতাম যে শেখ রেহানার আক্ষেপ ছিল রাজনীতির সব আলো রশি শেখ হাসিনা একাই ভোগ করেন। সরকার পরিচালনা, প্রধানমন্ত্রিত্ব, ক্ষমতার দাপট, পার্টি পরিচালনা সব কিছু। কিন্তু শেখ রেহানার হাতে কি ছিল? শেখ রেহানার হাতে কি ছিল? শেখ রেহানার হাতে ছিল বাংলাদেশের ব্যাংক লেনদেন, বাংলাদেশের প্রকল্পর নানান রকম পার্সেন্টেজ, এগুলো নানান রকম দুর্নীতির ঘটনার রটনা। অর্থাৎ রোটে ছিল অনেক বেশি, সেটি প্রকাশ্য গণমাধ্যমে না আসলেও ভিতরে ভিতরে আমরা জানতাম। পার্সেন্ট হিসেবে ছোট আপা সবসময় একটা বড় যোগাযোগের মাধ্যম ছিল, যারা দুর্নীতি করতো তারা। ছোট আপার লিঙ্কে একটা ফ্ল্যাট দিলে, একটা গাড়ির ব্যবস্থা করলে, তার অ্যাকাউন্টে টাকা গেলে এই প্রকল্প বাস্তবায়ন খুব সহজে হতো। এটি হলো চলতি কথা, এইটার কোনো প্রমাণ নেই, যেহেতু এটি নিয়ে 15টা বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল কেউ টু শব্দ করার সাহস পায়নি। এবং এই সব ছোট আপার দুর্নীতির কানেকশন নিয়ে কেউ কোনো দিন পত্রপত্রিকায় রিপোর্ট করারও সাহস পাননি। কিন্তু সাহস সেই সময় না থাকলে, এখন তো পরিবর্তিত সময়, এখন শেখ রেহানার দুর্নীতির এইসব ঘটনা প্রবাহ এবং তার সংশ্লিষ্টতা বেরিয়ে আসছে নানান রকম সংবাদে, শুধু বাংলাদেশের সংবাদে না, আন্তর্জাতিক সংবাদেও। সেই সংবাদের একটা সংবাদ হলো $3.9 বিলিয়ন ইনফ্রাস্ট্রাকচার দুর্নীতির সাথে শেখ রেহানা পরিবারের যে দুর্নীতি, যোগসাজশ, সংশ্লিষ্টতা, তার বলি হতে হলো শেখ এই টিউলিপকে। যে টিউলিপ একজন ব্রিটিশ বর্ন পলিটিশিয়ান, বিয়েও করেছেন ব্রিটিশ একজন নাগরিককে। বাংলাদেশের রাজনীতির সাথে কোনো সংশ্লিষ্টতা তার নেই, কিন্তু কেবলমাত্র শেখ হাসিনার রাজনীতির পতনের খেসারত হিসেবে, শেখ হাসিনার রাজনীতির পতনের মাসুল হিসেবে যেই মাসুল তার রাজনৈতিক ক্যারিয়ারে দেওয়া লাগলো, জানি না টিউলিপ আবার স্বাভাবিক অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা, কিন্তু মন্ত্রিত্ব 6 মাসের জন্য যেমন তিনি পেয়েছিলেন এবং তাকে চলে যেতে হলো, বাধ্য করা হলো, সেটা কেবলই শেখ হাসিনার শেষ 6 মাসের শাসনামলকেই কেবল স্মরণ করিয়ে দেয়। 2024 সালের নির্বাচন যদি সুষ্ঠুভাবে তিনি করতেন, ডামি নির্বাচন না দিয়ে, হয়তো তিনি পরাজিত হতেন, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি খুব বহল তবিয়তে টিকে থাকতো। আওয়ামী লীগ বিরোধী দল হতো, শক্তিশালী পজিশন নিয়ে মাঠে তাদের রাজনীতি থাকতো। শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না, টিউলিপকেও তার দুর্নীতির ভাগ হয়তো অতটা নেওয়া লাগতো না। কিন্তু জিদ, অহমিকা, দম্ভের কারণে শেখ হাসিনা 2024 ইলেকশনে সবাইকে তাড়িয়ে নিজের ডামি ইলেকশন করলেন। সেই ইলেকশনে টিকতেও পারলেন না 6 মাস, পালিয়ে যেতে বাধ্য হলেন এবং সেই সাথে তার দল বল সব কিছুই একটা পলায়নপর অবস্থা। বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর স্বৈরশাসক, খুনি
শাসক এবং পলাতক প্রধানমন্ত্রী হিসেবে তার নাম যেমন থাকলো, সেই সাথে একে একে ডুবতে থাকছে তার পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল নক্ষত্র, তারাগুলি, যেই তারাগুলি এতদিন পর্যন্ত বাইরে জ্বলজ্বল করছিল, শেখ পরিবারের নাম উজ্জ্বল করছিল, এখন সেই তারাগুলোই খসে পড়ছে শেখ হাসিনার কারণে, শেখ হাসিনার পতনের প্রভাবে, ডমিনো ইফেক্ট হিসেবে। এবং এই দুর্নীতির তথ্যগুলো এখন সারা বিশ্ব জুড়ে শুধু আলোচিত হচ্ছে টিলুপের পদত্যাগকে কেন্দ্র করে, যে শেখ পরিবারের দুর্নীতি, শেখ হাসিনার দুর্নীতি। দেখা যাক ভবিষ্যৎ কোথায় নিয়ে যায় শেখ হাসিনার কল্যাণে শেখ পরিবারের এই সামগ্রিক পতনের সামগ্রিক চিত্রকে।